এই যে প্লাস্টার করার সময় আসলে একজন রোগী হাত পা নাড়াতে পারেন না, যেটা আপনি বলছেন, এই মাত্রই বলছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘদিন প্লাস্টার করার কারণে এই যে হাত না নাড়ানো বা পা না নাড়ানোর কারণে কি জয়েন্টটা কোনোভাবে শক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ যেহেতু নড়াচড়া না করলে প্রত্যেকটা জয়েন্টই একটা সময় যে শক্ত হয়ে যায়, সেটা একটা ন্যাচারাল প্রসেস। তো ওইটাকে আমরা আবার পুনর্গঠন করা বা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্যই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসাটার কথা আমরা বলি। যে একটা সার্টেন টাইম পরে, যেমন তার 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে যখন প্লাস্টারটা খুলে দিল, তাকে আবার 2 থেকে 3 সপ্তাহ রেগুলার ফিজিওথেরাপি নিতে হবে, যেটার মাধ্যমে জয়েন্টটাকে আবার পূর্বের মতো অ্যাক্টিভ করা। স্যার, আসলে এইখানে একটা বিষয় থাকে যে একজন রোগী তার কোথাও হয়তো হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, তিনি দেখা যাচ্ছে যে অনেক সময় বুঝতে পারবেন না তার জয়েন্ট শক্ত হয়ে যাচ্ছে। কোন কোন লক্ষণগুলো আসলে দেখলে বোঝা যাবে যে মূলত তার জয়েন্ট আসলে শক্ত হয়ে যাচ্ছে, সেই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। জি, অবশ্যই। প্রত্যেকটা মানুষই আমরা আসলে যখন যে সমস্যায় ভুগি, যেমন আমরা হাতের উদাহরণ দিয়ে বলেছি যে তার আমাদের আর্মের মাঝামাঝি হয়তো ফ্র্যাকচার হয়েছে, এই যে এইভাবে দেখবেন অনেকে প্লাস্টার করে দিয়ে কলার অ্যান্ড কাফ সিলিং লাগায় দেয়, হাতটা আর মুভ করতে পারে না। এখন একটা পেশেন্ট যখন এই প্লাস্টারটা খুলে দিল, তার হাতটা এইভাবে, এলবোটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা ছিল, সে আর সোজা করতে পারছে না, কিংবা ওই যে 90 ডিগ্রির বেশি সে ভাঁজও করতে পারছে না। তখনই তার একটা রেস্ট্রিকশান সে নিজেই অনুভব করবে। এবং যেমন আমরা এলবো জয়েন্টের আরও কিছু মুভমেন্ট থাকে, যেমন আমরা এই যে আমরা সুপাইনেশন, প্রোনেশন বলি আমাদের মেডিকেল ভাষায়, আমরা যে রিস্ট জয়েন্টের মুভমেন্টগুলো করি, এগুলো এলবো থেকে আসে। তো এরকম প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা কিছু মুভমেন্ট থাকে। সেই মুভমেন্টগুলো যখন দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সে আর আগের মতো মুভ করতে পারছে না, তখনই সেটা বুঝে নিতে হবে যে তাহলে আমার এই যে দীর্ঘদিন আমি যে ইমোবিলাইজড অবস্থায় হাতটা রেখেছিলাম, এখন এটাকে আমার ঠিক করতে হবে। তো এক্ষেত্রে যে চিকিৎসকের অধীনে উনি চিকিৎসা নিচ্ছেন, উনিও হয়তো অনেক সময় সাজেশন দেয় যে আপনার এখন ফিজিওথেরাপি নেওয়া দরকার। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় মনে করে এটা বাসায় আমি নিজে কিছু এক্সারসাইজ করলে চলে যাবে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি যে এটা একটা প্রফেশনাল সার্ভিস নেওয়া দরকার, যেটা না হলে পুরোপুরি জয়েন্টের ইয়েটা আসে না, যে রেঞ্জ অফ মোশনটা আসার কথা ছিল সেটা আসে না। স্যার, অনেক সময় দেখা যায় যে অনেকের একটা ধারণাও কিন্তু থাকে যে আমার হাতে প্লাস্টার আছে বা পায়ে প্লাস্টার আছে, আমি নাড়াচাড়া করলে হয়তো এখানে আরো বড় ধরনের জটিলতা আসলে তৈরি হতে পারে। হ্যাঁ, তো একজন রোগীর আসলে কখন, কোন মুহূর্তে আসলে ফিজিওথেরাপি বা পুনর্বাসন আসলে শুরু করতে হয়, এই ধারণাটা আসলে কিভাবে মানে কাজ করে আসলে? ধন্যবাদ। আসলে যে কোনো প্লাস্টার পরবর্তী বা আমরা ব্যান্ডেজ পরবর্তী যে চিকিৎসাগুলো, সেক্ষেত্রে একটা সার্টেন এজ, মানে একটা সার্টেন টাইম, যেটাকে আমরা বলি যে কারো 2 সপ্তাহ, মানে সফট টিস্যু ইনজুরি হলো, তার হয়তো ফ্র্যাকচার হয়নি, কিন্তু তার লিগামেন্ট বা আদার্স যে মাংসপেশি এগুলো আঘাত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা একটা ব্যান্ডেজ বা অনেক সময় ইয়ে দিয়ে রাখা হয়, যেটাকে নড়াচড়া যাতে না হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি সমস্যা হয় না, 2 সপ্তাহ পর্যন্ত হয়তো সামান্য কিছু সমস্যা হয়। কিন্তু 2 সপ্তাহের অধিক, যাদের 3 সপ্তাহ বা ফ্র্যাকচার হলে অনেক সময় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ইমোবিলাইজ করে রাখা লাগে। এই সময়টাই জয়েন্টগুলা, ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যায়, জয়েন্টটা স্টিফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে প্লাস্টার থাকা অবস্থায় কিছু মুভমেন্ট করা, যেটা মনে করেন যে অংশটুকুতে প্লাস্টার নেই সেটাকে মুভমেন্ট করা, কিছু এক্সারসাইজ করা। এবং প্লাস্টার খোলার দিন থেকেই যদি তার হিলিংটা পুরোপুরি হয়ে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে পার্শিয়ালি কিছুটা হিলিং হয়েছে, কিছুটা বাকি আছে, সেক্ষেত্রে ওই এক্সরের উপর ডিপেন্ড করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার এক্সারসাইজগুলো নির্ধারণ করে যে ওই সময় সে কতটুকু এক্সারসাইজ করতে পারবে। এবং তার এই প্ল্যানটা আমরা করে থাকি যে তার সমস্যা অনুযায়ী 7 দিন, কারো 10 দিন, কারো 14 দিন, কারো 21 দিন, এরকম ভেরিয়েশন থাকে। এইভাবে আমরা একটা প্ল্যান দিয়ে দিই, সেই অনুযায়ী সে রেগুলার এসে হয়তো ফিজিওথেরাপি সেন্টারে করতে পারে বা বাসায় কিছু তার হোম অ্যাডভাইস থাকে। এই টোটাল জিনিসটা একটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্য দিয়ে করতে হয়। স্যার, আপনি